কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অনবদ্য লেখনী ফলকে তার দিব্য অনুভূতির আলোকে তিনি ভক্তের স্বরূপ বর্ণনা করছেন। কে ভক্ত? ঈশ্বর স্বরূপ ভক্ত, তার অধিষ্ঠান। শব্দের দিকে ধ্যান দিতে হবে। দেখুন, অধিষ্ঠান, আধার, আশ্রয়। অধিষ্ঠান শব্দের অর্থ হল যেখানে আধার, আশ্রয়। তো ভক্তের স্বরূপ অর্থাৎ ঈশ্বর স্বরূপ ভক্ত। ভগবানের যদি কোনো স্বরূপ থাকে, সেই স্বরূপ হলেন ভক্তই। ঈশ্বরের স্বরূপ ভক্ত। কেন? ঈশ্বরের স্বরূপ ভক্ত হতে যাবে কেন? তাহলে ভক্ত আর ঈশ্বরে ভেদ নাই? ভক্তও যা ঈশ্বর চায়। ধ্যান দিন, ঈশ্বর স্বরূপ ভক্ত। ঈশ্বরের স্বরূপ হলেন ভক্ত। কেন? কেন? এই জন্য তার অধিষ্ঠান। একটি লৌহখণ্ডকে আপনি জ্বলন্ত অগ্নির মধ্যে ফেলে দিন, অগ্নিতে লৌহখণ্ড তদাত্মপ্রাপ্ত হয়ে কিছু সময় পরে লোহার মধ্যে কি দেখতে পাবেন? পূর্বে ছিল একখণ্ড লোহা, অগ্নিতে তদাত্মপ্রাপ্ত হয়ে দীর্ঘক্ষণ অগ্নির মধ্যে তদাত্মপ্রাপ্ত হলো। এরপরে অগ্নির যে স্বরূপ, অগ্নির যে গুণ, অগ্নির যে ক্রিয়া, সেটা লোহার মধ্যে প্রবেশ করলো কিনা? আশ্রয় নিল কিনা? অধিষ্ঠান হলো কিনা? তেমনি ভগবানের স্বরূপ ভক্ত, তার অধিষ্ঠান। অর্থাৎ ভক্ত সদ্গুরু মহতের কৃপায় ভজনের দ্বারা ধীরে ধীরে ভগবানের যা স্বরূপ, ভগবানের যা গুণ, ওই লোহার মধ্যে অগ্নি প্রবেশের মতো ভগবান সব গুণাবলী মহিমা স্বরূপ ভক্তের মধ্যে আশ্রয় নিয়ে ওই লোহাটা তখন অগ্নিরই কাজ করে। করে কিনা? লৌহখণ্ডটি তখন অগ্নিময় হয়ে গেছে। তার মানে ভক্ত তার শুদ্ধ নির্মল হৃদয়ে ভজন ক্রমের দ্বারা কৃষ্ণের যতিক গুণ কৃষ্ণ ভক্ত সঞ্চারে, কৃষ্ণের যতিক গুণ কৃষ্ণ ভক্তে সঞ্চারে। লোহাটা আগুনে তদাত্ম হলে তো অগ্নি লোহার মধ্যে অধিষ্ঠান করবে। তদুপরি শুদ্ধ সরল হৃদয়ে, পবিত্র হৃদয়ে ভগবানের যত মহিমা গুণাবলী স্বরূপ ভক্তের মধ্যে অধিষ্ঠান হন। এই জন্য ঈশ্বর স্বরূপ ভক্ত, তার অধিষ্ঠান। কেন? ভগবান তার সমস্ত মহিমা গুণাবলী, দিব্যতা, চিন্ময়তা, অনন্ত গুণ ভক্তের মধ্যে অধিষ্ঠান করেন। পরের পয়ারটা বড় মধুময়। এই একটি পয়ারেই কবিরাজ কৃষ্ণ গোস্বামী ভক্তের অনন্য মহিমা ব্যক্ত করেছেন। ভক্তের হৃদয়ে সদা কৃষ্ণের বিশ্রাম। কৃষ্ণের বিশ্রামটা সাথে আরেকটা শব্দ যুক্ত করেছেন, ভক্তের হৃদয়ে কৃষ্ণ সতত বিশ্রাম। শব্দটা কি এলো? সতত। এটা জ্যৈষ্ঠ মাসের সিজনীয় অমৃত আম নয় যে এই সিজনে পাওয়া যাবে না, ওই সিজনে পাওয়া যাবে। ভক্তের হৃদয়ে এই ভগবান আছে, পর মুহূর্তে নাই, এটা ভক্তের হৃদয়
নয় সতত বিশ্রাম। তো এই জন্য বলছেন যে ভক্তের হৃদয়ে বিশ্রাম কেন গোবিন্দ নিচ্ছেন, রাধারানী নিচ্ছেন, সেটি হলো দীক্ষাগুরু, শিক্ষাগুরু আর সাধন ভক্তি ক্রমোন্নতিতে ভক্ত যখন অনুরাগের সহিত নির অপরাধে এবং অনুরাগ, প্রীতি, উৎকণ্ঠা, ব্যাকুলতা, পিপাসা নিয়ে ভজন করতে থাকে, এই ভজন করতে করতে ঈশ্বরের স্বরূপতা, ঈশ্বরের গুণাবলী অধিষ্ঠান হয়। আর কি হয়? গোবিন্দ একটা বিশ্রামের জায়গা খোঁজে। আচ্ছা প্রভু, সবখানে তো তুমি আছো, সর্বং খলিদং ব্রহ্ম, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে, সবখানেই তো তোমার অস্তিত্ব বিদ্যমান। সৎ তাকেই বলে, একই সাথে সবখানে যিনি অবস্থান করতে পারেন তাকে বলে সৎ। ইতিপূর্বে আমি মন্দিরে ছিলাম 10 মিনিট আগে, এখন ব্যাসপীঠে। এখন মন্দিরে গিয়ে আমাকে পাবেন না, আমি এখন ব্যাসপীঠে। কিন্তু সৎ বা ঈশ্বর কেমন? তিনি একই সাথে অনন্ত ব্রহ্মাণ্ডের প্রতি অনুপরমাণিতে একই সাথে থাকতে পারে, সব জায়গায় থাকতে পারে। এরই নাম সচ্চিৎ আনন্দময় ভগবান। একই সাথে দেবর্ষি বা নারদের চোখ বড় বড় হয়ে গেল, বিস্ময়কর চোখে দেখছেন। কি দেখছি আমি? দ্বারকায় গিয়ে দ্বারকাধীশ গোবিন্দকে কি দেখলেন জানেন নারদ? একই সাথে 16,000 কথা হচ্ছে, একই সাথে 16,108 জন, 16,108 জন প্রিয়ার ঘরে, সহধর্মিনীর ঘরে গোবিন্দ 16,108 জন রূপে একই সাথে প্রবেশ করলেন। ঈশ্বর ছাড়া সম্ভব? আবার সকালে কি দেখলেন জানেন? সংসার ধর্ম, গারস্থ ধর্ম পরিপালনের গোবিন্দ বড় স্বার্থ। তিনি তার স্ত্রীদের মনোরঞ্জন, প্রশংসা, তাদের আনন্দ বিধান করে প্রভাতে ওই 16,108 জন সহধর্মিনীর ঘর থেকে বেরিয়ে এক রূপ নিয়ে নিলেন। সম্ভব কারো দ্বারা? সম্ভব? অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে অচিন্তনীয়, লোকপ্রিয় মহাদিব্যতা আছে। তো ভগবান সবখানেই আছে, তো বিশ্রামটা নিচ্ছেন কোথায়? আপনি তো সারাদিন চাকরি বাকরি কৃষিকাজ করে বেড়ান, দৌড়াদৌড়ি করে বেড়ান, বিশ্রাম কোথায় নিতে স্বচ্ছন্দ বোধ করেন? গাছের তলায়, হাট বাজারে, দোকানে? কোথায় আপনি বিশ্রাম নেওয়ার জন্য কোথায় ছুটে যান? নিজ গৃহে, নিজ আলয়ে, নিজ নিকেতনে। গোবিন্দ বললেন, আমি সবখানে আছি বটে, সবখানে আমাকে পাবে বটে, কিন্তু আমারও তো একটা বিশ্রাম দরকার। সেই বিশ্রামের জায়গায় অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি কোথাও খুঁজে পাইনি, একমাত্র ভক্তের হৃদয়ে বিশ্রামের জায়গা পাই। আচ্ছা, হাটের কোলাহলের মধ্যে আপনি বিশ্রাম নিতে পারবেন? মাইক বাজছে, লোকের কোলাহল, ঝগড়াঝাটি, ওর মধ্যে বিশ্রাম হয়? তো ভক্তের হৃদয়ে গোবিন্দের সতত বিশ্রাম কেন জানেন? ভক্তের হৃদয়ে কোলাহল নেই। ওখানে কোনো অস্থিরতা, কোলাহল নেই। কোলাহল নেই মানে কি জানেন? খুব মার্মিক কথা। ভক্তের হৃদয়ে নিজেও সসুখ বাসনা, কোন ইচ্ছা ভক্তের হৃদয়ে ইহকালে পরকালে আমার কোন সুখের ইচ্ছা আমার হৃদয়ে
নাই, যেন ইহকাল পরকালে সর্ব ইন্দ্রিয় দিয়ে, সর্বকর্ম দিয়ে, সর্বচেতনা দিয়ে, সর্বভাবনা দিয়ে যেন তোমার সুখ চাইতে পারি, তোমাকে সুখী করতে পারি। আমার কোনো সুখের বাসনা লেশ মাত্র আমার হৃদয়ে যেন না থাকে। গোবিন্দ বলেন ওই জায়গাটাই কোলাহল নেই, চাওয়া পাওয়ার কিছু নেই। ধর্ম অর্থ কাম মোক্ষ নিজের সুখ সুবিধা চাওয়া পাওয়া ভক্তের হৃদয়ে বিন্দুমাত্র নাই। শুদ্ধ স্বচ্ছ বস্ত্রে জৈসে নাহি কোনো দাগ, ইহাকে কহিয়ে শুদ্ধ অনুরাগ। একটা 12 হাত শ্বেত শুভ্র কাপড়, ওর মধ্যে কোনো দাগ পাবেন না, সে তো শুভ্র। কাশফুলের মতো, শরতের আকাশের মতো, তুলোর মতো সাদা কাপড় 12 হাত, ওতে একটা মশিবিন্দু মশা বসলেও দূর থেকে তা স্পষ্ট হয়, স্বচ্ছ তো, পরিষ্কার তো, মশা বললেও বোঝা যায় কালো দাগ। তেমনি ভক্তের হৃদয়ে নিজের সুখের জন্য নিজে চাওয়া পাওয়ার মতো বিন্দুমাত্র শশক কামনা নাই। এই জন্য ওখানে চাওয়া পাওয়ার কোলাহল নেই বিদায় গোবিন্দ ওই জায়গাটায় বিশ্রামের জায়গা খুঁজে নিয়েছে। আচ্ছা, এই কথাটা যদি এখানে বলা যায়, এখানে এসে যাদের ঘুম আসছে, ক্লান্তি আসছে, সংসার ভাবনা আসছে, গোবিন্দ তার হৃদয়ে বিশ্রাম নিতে চাইলে, হরি কথারূপ কর্ণ দিয়ে তার হৃদয়ে যেতে চাইলেও গোবিন্দ যেতে পারবেন না। কোলাহলের ওখানে যাব কি করে? এই জন্য এখানে খুব শান্ত থাকতে হয়, উৎকণ্ঠা পিপাসার মতো চেয়ে থাকতে হয়, তুমি ব্রহ্মরূপে, রসরূপে, শব্দরূপে আমার হৃদয়ে এসো। ব্যাকুলতা চাই তো। বহুদিন বহু বছর পরে পতিদেবতা ঘরে ফিরবে, চিঠি লিখেছে। সেই যে বেলা 12টায় দ্বীপ্রহরে আমি ঘরে ফিরবো, প্রিয়া কি করেছে জানেন? তার প্রিয় সমস্ত আহার্যগুলো প্রস্তুত করে, সে যেমনটি সাজলে ভালো আছে তেমন করে সেজেছে, সজ্জিতা হয়েছে। আর একটা গাছের পাতা পড়লেও মনে হচ্ছে ওই বুঝি প্রিয়ের পদধ্বনি পড়লো। বারবার বারবার চেয়ে দেখছে পদের দিকে, ওই বুঝি এলো, ওই বুঝি তার পদধ্বনি শোনা গেল। বলে হরিকথায় বসে যদি কোনো শ্রোতা অগ্নি করে অপেক্ষা করে, প্রিয়া যেমন প্রিয় ঘরে ফিরবার সময় অপেক্ষা করে, কোনো চাওয়া পাওয়া টাকা পয়সা অলংকার আনবে বলে প্রতীক্ষা করছে না, প্রিয়কে দর্শন করে ধন্য হব, সেবা করে ধন্য হবে বলে প্রতীক্ষায় আছে। এমন করে থাকলেই তাকে পাওয়া যায়, ভেতরে তিনি বিশ্রাম নেন। কোলাহলের মধ্যে তো আমরাও বিশ্রাম নিতে পারি না। এই জন্য হাট বাজারে কেউ বিশ্রাম নিতে থাকে না, সবাই সম্পত্তি টাকা পয়সা ছেড়ে গৃহে আসে। ওখানে কোলাহল নাই, প্রিয়তা আছে, চাওয়া পাওয়া নাই। গোবিন্দ বেছে নিয়েছেন ভক্তের হৃদয় হলো শশক কামনা বাসনা শূন্য। এই জন্য ওখানেই গোবিন্দ বলছেন সতত বিশ্রাম। শুধু বাইরে তিলকমালা নিয়ে লাফালাফি দাপাদাপি করলাম, এতে কি আর গোবিন্দ বিশ্রাম নেবেন? যদি অন্তরে শশক বাসনা, যশ খ্যাতি, পূজা প্রতিষ্ঠার কোন কামনা লেশ মাত্র থাকে, গোবিন্দ ওখানে বিশ্রাম দিতে পারে না। দেখুন, আগেই বলেছি যে ভক্ত ভগবান গুরু, ভক্ত ভক্তি ভগবান গুরু, চতুর নাম বপু এক। নাম 4টি, ভক্ত, ভক্তি, ভগবান, শ্রীগুরু। কটা নাম হলো? কিন্তু তত্ত্ব তো এনার এক। ইনকে পদবন্দিয়ে নাম শত বিঘ্ন অনেক। ভক্ত ভক্তি ভগবান তো গুরু, চতুর নাম বপুয়ে, ইনকে চরণ বন্দিয়ে তো না শত বিঘ্ন অনেক। এরা 4টি নাম, কিন্তু তত্ত্ব তো এক। সামনে দিয়ে কেউ আসবেন না এখন। ভক্ত ভগবানের
ভক্ত হৃদয়ে গোবিন্দ সতত বিশ্রাম নেন এই জন্য, আশ্রয় নেন এই জন্য ওখানে শুষ্ক বাসনার লেশ মাত্র নাই। এখন নিজের কাছে একটু প্রশ্ন করি তো, আমার হৃদয়ে আমার চাওয়া পাওয়া কামনা বাসনা শূন্য হয়েছে তো? আমার সুখকে, আমার চাওয়া পাকে জলাঞ্জলি দিতে পেরেছি তো, যে ওখানে ভগবান বিশ্রাম নেবেন? যতদিন তা না হবে গোবিন্দ বিশ্রাম নিতে চাইবেন, কিন্তু পারবেন না। এই জন্য বৈকুণ্ঠ অধিপতি দুর্বাসা ঋষিকে বলে দিয়েছেন, দুর্বাসা, আমার হৃদয়টি মালা বদল হয়ে গেছে। দুর্বাসাকে কি বলছেন? বৈকুণ্ঠেশ্বর দুর্বাসাকে বলছেন, দুর্বাসা, আমার হৃদয় বিনিময় হয়ে গেছে। দুর্বাসা বলছেন, মহা তেজস্বী তপস্বী বলছেন, আপনার হৃদয় বিনিময় হয়ে গেছে মানে? গোবিন্দ বলছেন, আমার হৃদয় আমাতে নেই। আমার হৃদয় আমাতে নেই। কোথায় আছে? তো আমার হৃদয় আমি ভক্তের সাথে বিনিময় করে ভক্তকে আমার হৃদয়ে দিয়ে দিয়েছি। রাধে রাধে। ভক্তকে আমার হৃদয় আমি দিয়ে দিয়েছি। বৈকুণ্ঠ অধিপতি বলছেন দুর্বাসাকে, আর বলে তুমি বেঁচে আছো যে, তোমার হৃদয় যদি কাউকে দিয়ে দাও, তোমার মধ্যে কার হৃদয়? বলে তো বিনিময় করেছি, ভক্তের হৃদয়টাই আমি আমার হৃদয় করে দিয়েছি। এই জন্য ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান। দেখুন, ভাগবত সর্ব বেদান্তের সার, এটা আবেগের জিনিস নয়। ভক্ত স্বরূপটাকে ঠিক ঠিক জানতে হবে, অনুভব করতে হবে। বলে বিনিময় করে দিয়েছি। দেখুন, ব্রজের গোপীগণ মাথুর বিরহে, সেই উৎকট বিরহে মাঝে মাঝে দশম দশায় রাধারানী মূর্ছিত হয়ে যেতেন। গোপীরা গোবিন্দ বিরহ, বিরহিনীরা মাঝে মাঝে মূর্ছিত হয়ে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। টিকাকারগণ কি বলেছেন জানেন? দেহের যখন স্পন্দন নেই, নিঃশ্বাস নেই, সে তো মৃত। ওই সময় কাল আসতো ওদের শরীরে, ওদের প্রাণটাকে নিতে। বিরহের চরম উৎকণ্ঠতায় প্রাণ নিতে কাল ওদের দেহে প্রবেশ করে দেখতো ওদের প্রাণ নেই দেহের মধ্যে। প্রাণ না থাকলে তো সে মৃত। বলে তাও মরে না কেন? বলো, কাল উৎকণ্ঠিত বিরহ সংকুল গোপীদের মধ্যে প্রবেশ করে দেখে গোপীদের প্রাণটা গোবিন্দের চরণে দিয়ে দিয়েছে, ওদের প্রাণটা গোবিন্দের চরণে। তো কালের সাধ্য আছে গোবিন্দের চরণ থেকে কারো প্রাণ নিয়ে নেবে? এসব কথা কি কথা? গোপীদের মৃত্যু নাই কেন? তারা দশম দশায় মূর্ছিত হয়ে নিঃশ্বাস স্পন্দন হৃদয় নেই, তবু বেঁচে আছে কেন? বলে ওদের প্রাণটা গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়েছে। তো গোবিন্দ চরণে যার প্রাণ সমর্পণ করে, সেই প্রাণ নেওয়ার ক্ষমতা কালের আছে? যার নাম নিলেও কাল তার পাশে আসে না। এই জন্য, আচ্ছা, ভক্ত ঈশ্বর স্বরূপ ভক্ত কেন? খুব অপূর্ব একটা দৃষ্টান্ত টিকাকারগণ দিয়েছেন। এই যে মন্দিরটা দেখছেন সামনে, এই মন্দিরে রাধা মাধব অধিষ্ঠান করছে নাকি? কোথায় অধিষ্ঠান করছে? মন্দিরে। তো যেখানে রাধা মাধব অধিষ্ঠান করছেন শ্রীমন্দিরে, ধ্যান দিন তো, শ্রীমন্দির যেমন, শ্রীমন্দিরও তো স্থিত ইষ্টদেবের মতেও সম্মানীয়। কথাটা ধ্যান দিন। যে শ্রীমন্দিরে রাধা মাধব অধিষ্ঠান করছেন, আপনি ওই মন্দিরটাকে শুধু রাধা মাধব দেখছেন না, মন্দিরটাকেও সম্মান করছেন? মন্দিরটাকেও সম্মান করছেন কিনা? মন্দিরটাকেও আপনি সম্মান করছেন কিনা?
মন্দিরে কোনো অনাচার করতে পারবেন? অশুদ্ধ অবস্থায় উঠতে পারবেন? কেন? ওটা ইট কাঠ মাটি দিয়ে গড়া। তো মন্দিরটাকে প্রণাম করছেন, মন্দিরটাকে দর্শন করছেন, মন্দিরটাকে শ্রদ্ধা করছেন কেন? কারণ মন্দিরেই ভগবানের অধিষ্ঠান, এই জন্য ভগবানের ন্যায় মন্দির পবিত্র। যদি তাই হয়, শব্দের দিকে ধ্যান দিন, যদি তাই হয়, শ্রীমন্দিরে রাধা মাধব নিতাই গৌর অধিষ্ঠান করছেন বিদায় শ্রীমন্দির আর শ্রীবিগ্রহ যেমন সমান রূপে সম্মান করছে, তেমন যে ভক্তের হৃদয়ে সাক্ষাৎ গোবিন্দ বিশ্রাম নিচ্ছেন সেই ভক্তকেও কেন ভগবৎ স্বরূপে সম্মান করব না? সেও তো মন্দিরের মতোই। মন্দির এবং ভগবান অভিন্ন, দুটোই সম্মানীয়। তেমনি ঈশ্বরের স্বরূপ ভক্ত কেন? কারণ ভক্তের হৃদয়ে ভগবান আছেন। এজন্য ভগবান বলেছেন, মদ ভক্ত পূজাবি আধিক্য। আহা, বললেন আমার থেকে আমার ভক্তকে অধিক সম্মান এবং পূজা করবে, তাহলেই যদি আমার কৃপা পেতে পারো। মদ ভক্ত পূজাবি অধিক্য, আমার থেকে আমার ভক্তকে বেশি সম্মান বেশি পূজা করবে, না হলে আমার কৃপা পাবে না। মনে আছে ভগবান শঙ্করের কাছে জগৎ আরাধনানাং সর্বেশাং, আরাধনার মধ্যে সর্বোত্তম আরাধনাকার বিষ্ণু আরাধনাং পরম। হে পার্বতী, সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ হলো বিষ্ণু এবং কৃষ্ণের উপাসনা। কে বলছেন কথাটি? ভগবান শঙ্কর। পার্বতী মা আবার প্রশ্ন করছেন, তো ভগবান কৃষ্ণের থেকে ভগবান বিষ্ণুর থেকে কোন শ্রেষ্ঠ উপাসক আছে কি? আর কোন শ্রেষ্ঠ উপাসনা আছে কি? ভগবান শঙ্কর উত্তর দিলেন, তস্মাৎ পরতরং দেবী। হ্যাঁ, কৃষ্ণের উপাসনার থেকে একটু শ্রেষ্ঠ উপাসনা আছে। তস্মাৎ পরতরং, হে দেবী, কৃষ্ণ বা বিষ্ণুর উপাসনার থেকে একটি শ্রেষ্ঠ উপাসনা আছে। তদীয়ানাম সমার্চনাম, কৃষ্ণ ভক্তের উপাসনাই হলো কৃষ্ণের থেকে শ্রেষ্ঠ উপাসনা। ভক্তের উপাসনা হলো কৃষ্ণের থেকে শ্রেষ্ঠ উপাসনা। মদ ভক্তা পূজাবি অধিক্য, আমার থেকে আমার ভক্তের পূজায় অধিক শ্রদ্ধা। ভক্তের হৃদয় হলো উদ্বেগ শূন্য, ভক্তের হৃদয় হলো কামনা শূন্য, বাসনা শূন্য, শুদ্ধ শস্ত্র বস্ত্রের ন্যায় নিজ সুখের বাসনার কালো দাগ সেখানে নাই। এই জন্য ভক্ত হৃদয় ভগবান বিশ্রামের জন্য সর্বোত্তম স্থান রূপে ভক্তের হৃদয়ে আছে। ভক্তের স্বরূপটা এই জন্য আমাদের জানতে হবে। আত্মেন্দ্রিয় সুখবাঞ্ছা, নিজ সুখবাঞ্ছা শূন্য ভক্ত হৃদয়ে ভগবান বিশ্রাম নেন। আচ্ছা, কেন নেন? আচ্ছা, মৌমাছির কাছে, শতপদ মধুকারের কাছে প্রশ্ন করুন তো, তুমি ফুলের বুকে বসো কেন? এত জায়গা থাকতে তুমি প্রস্ফুটিত ফুলের বুকে গিয়ে বসো কেন? দাদা ক্ষমা করে দিয়ে, ওটার দিকে চাইলে অপরাধ থাকলে পাঠ আসবে না, ক্ষমা করে দিয়ে। ভক্তের হৃদয়ে যদি অপরাধ পৌঁছায় তো পাঠ আসে না, ক্ষমা করে দিয়ে। আচ্ছা, প্রশ্ন যদি করি, প্রশ্ন করার অধিকার নেই, জিজ্ঞাসা যদি করি খুব বিনয় সহকারে, ফুলের বুকে মৌমাছি বসে কেন? এটা বলুন। হ্যাঁ, মধুকরের পরম চরম একমাত্র আস্বাদ্য বস্তু তো মধু। অন্যখানে বসে না কেন? বসে না এই জন্য ওর মধ্যে মধুর আস্বাদন আছে। এই জন্য অলিকুল ব্যাকুল হয়ে গুঞ্জনরত হয়ে প্রস্ফুটিত ফুলের মধু সঞ্চয়নে ওরা বসে যায়। ফুলের সৌন্দর্য মাধুর্য
সবাই দেখতে পায়। ফুল দেখতে পায় যাদের চোখ আছে, পায় কিনা? ফুলের সৌন্দর্য সকলে দেখতে পায়, ফুলের সৌরভ সকলেই নাসিকা নিতে পারে, কিন্তু ফুলের মধু সবাই নিতে পারে কি? মধুকার পরে গোবিন্দ যেন বললেন, ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয় না, ভ্রমরকে আহ্বান জানাতে হয় না, নিমন্ত্রণ পত্র পাঠাতে হয় না, ফুলের মধ্যে মধু সঞ্চিত হলেই অলিকুল ব্যাকুল হয়ে গুঞ্জনরত অবস্থায় ফুলে মধুপানের জন্য আবেশ হয়ে বসে। গোবিন্দ যেন বললেন, আমিও মধুকরের মতো ছুটে বেড়াচ্ছি। কোথায় বসি জানো, কোথায় আস্বাদন করি জানো? যে ভক্তের হৃদয়ে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা শূন্য আমার প্রেম, আমার ভালোবাসা, আমাকে সুখ দেওয়ার জন্য প্রীতি প্রেম আছে, আমি সেই ভক্তের হৃদয়ে ভ্রমরের মতো গিয়ে বসি। সেখান থেকে ভক্তি প্রীতি গোবিন্দকে মাতাল করে দেয়, ভ্রমরকে যেমন মাতাল করে দেয়। আচ্ছা চিন্তা করুন তো, ভক্তি তো ভগবানেরই স্বরূপ বৃত্তি, ভক্তি তো ভগবানের হৃদয়ে আহ্লাদিনী শক্তি। তো তুমি ভক্তের এক বিন্দু প্রেমের জন্য এত ব্যাকুল হয়ে ছুটে বেড়াও কেন? বলে, আমি ভক্তের পেছনে পেছনে ছুটে বেড়াই ওইটুকু বিন্দু প্রেম পাবো বলে। এটা আপনারা মেনে নিচ্ছেন কেন আমার এই কথা? প্রেম ভক্তি তো ভগবানেরই স্বরূপ, নিজের জিনিস, তো উনি ছুটে বেড়াবেন কেন? উনি তো প্রেমের সিন্ধু, প্রেমের সাগর। ভক্তের হৃদয়ে এক বিন্দু প্রেমের জন্য এত ব্যাকুলতা কেন ভগবানের? প্রেম কার কাছে? ভগবানের কাছেই তো। ভগবানের স্বরূপ লাদিনী প্রেম। তো ভক্তের হৃদয়ে বিন্দু মাত্র প্রেমের জন্য উনি ছুটে বেড়ান কেন, পাগল হন কেন? এর উত্তর গৌড়ীয় বৈষ্ণবগণ দিয়েছেন, খুব অদ্ভুত আস্বাদন দিয়েছেন। আচ্ছা, জলের উৎস কোথায়? জলের উৎস কোথায়? সমুদ্র। কিন্তু সমুদ্রের জল পান করি কি আমরা? তৃষ্ণার্ত ব্যক্তি সমুদ্রের জল পান করে কি? করলে তৃষ্ণা যাবে তো, আরো বেড়ে যাবে। ক্ষার প্রধান নোনা জল তো আরো বেড়ে যাবে। সমুদ্র বলল, আমি সমুদ্রের উৎস, সব জল তো আমার থেকে কর্ষণ করেই মেঘ তারপরে বৃষ্টি দেয়। জল তো আমি, জলের উৎস তো আমি, সমুদ্রই তো জলের আধার, আশ্রয়, উৎস। কিন্তু আমার গাছের গোড়ায় দিলে বৃক্ষগুলো মারা যায়, তৃষ্ণার্ত ব্যক্তিকে আমি জল দিতে পারি না, আরো তৃষ্ণা বেড়ে যায়, আমার জল ঘোলা তপ্ত। তা আমি জলের উৎস হয়ে কি করলাম? সমুদ্রের জল তখন একটা পরিকল্পনা করলো, আচ্ছা সূর্যের কিরণের দ্বারা আমার এই জল যদি আমি মেঘকে দিয়ে দিই, যদি মেঘকে দিয়ে দিই, তো সমুদ্রের সে ক্ষার প্রধান তপ্ত নোনা জল উনি বায়ু বা সূর্যের কিরণকর্ষণে আকাশকে দিয়ে দিল। আকাশে গিয়ে সমুদ্রের জল কি হলো? জমাট বেঁধে সৌদামিনী মেঘ হলো। আর ওই মেঘ থেকে অমৃত বরিশনের দ্বারা যখন জগতে ওই সমুদ্রের জলই এলো, তখন সেই জল কি আর আগের জল থাকলো? সে জল হয়ে গেল স্বচ্ছ, পানীয়, শীতল। বৃক্ষ দিলে মৃত বৃক্ষ প্রায় সঞ্জীবিত হয়ে ওঠে। সবাই পান করে, পশু পাখি কৃষকরা, ধরিত্রী শীতল হয়। একই তো জল। তো গোবিন্দ বললেন, আমি প্রেমের সাগর হতে পারি, কিন্তু আমার হৃদয়ে যে প্রেম আছে তা আস্বাদন হয় না যদি ওটা মেঘকে না দিতে পারি, ভক্তের হৃদয়ে না পৌঁছে। গোবিন্দ এই জন্য তারই প্রেম ভক্ত হৃদয়ে দিয়ে দিয়েছেন, দিয়ে ওইখানেই তার যে সমুদ্রের জলটা মেঘ জল হয়ে গেল। আরো একটা কথা কি জানেন? যে সমুদ্রের জল 100 বছর পরীক্ষা নিরীক্ষা করলেও তো মুক্ত করতে পারবেন আপনি? হীরা হবে, মুক্তা হবে? সমুদ্রের জল 100 বছর গবেষণা করুন, আপনি মুক্তা করতে, কিন্তু সমুদ্রের জল মুক্তা হয়। ওই যে আকাশকে দিয়ে দিল, বাষ্প আকারে জমাট বেঁধে সৌদামিনী মেঘ সৃষ্টি হলো। ওই মেঘ নবমণ্ডল, স্বাতী রূপ এক নক্ষত্র আছে, ওই স্বাতী নক্ষত্র স্পর্শ করে ওই জল যখন
সমুদ্রের ঝিনুকের মধ্যে এসে পড়ে, তখন ওটা মুক্তায় ছিল নোনা জল, এখন হয়ে গেল। তেমনি ভক্তের হৃদয়ে ভগবানেরই লাদিনী প্রেম বিন্দু আকারে গিয়ে ভগবানকে ভালোবাসার জন্য নিষ্কাম প্রীতির সহিত প্রেমটা মুক্তার মতো হয়ে যায়। ওই মুক্তা বিন্দু প্রেম পাওয়ার জন্য গোবিন্দ বৈকুণ্ঠ থেকে নিত্য গোলক বৃন্দাবন থেকে ভক্তের পেছনে ছুটে ছুটে বেড়ায় ওইটুকু প্রেম পাওয়ার, ওইটুকু প্রেম পাওয়ার। একথা বলার অধিকারী মাদিস জীবের নাই, এই অধিকারী নাই একথা বলার, তো অনুভূতি নাই, ভজন নাই। ছিল গুরু মহারাজ কৃপা করে পুতুল নাচের ন্যায় অলক্ষে যেটুকু নাচাচ্ছেন সেইটুকু শুনুন। কেন ভক্তের হৃদয়ে ভগবান ব্যাকুল হয়ে বিশ্রাম নিতে আসেন? ওইটুকু প্রেম পাওয়ার জন্য। ভক্ত কেন তার প্রাণ, ভক্তের সাথে কেন তিনি হৃদয়ের বিনিময় করেছেন, সেই কথাটি বলছেন। সাধবা হৃদয়াং বাহাং সাধনাং হৃদয়ন্তম মদনক্তি ন জানান্তি নাহন্তেব্য মনাগপি। হে দুর্বাসা, আমি আমার হৃদয় সাধুকে দিয়ে দিয়েছি, ভক্তকে দিয়ে দিয়েছি, আর ভক্তের হৃদয়টা আমি বিনিময় করেছি। এই জন্য ভক্ত ঈশ্বরের স্বরূপ, ভক্ত ঈশ্বর স্বরূপ। জয় রাধে। কিছু হবে না ওনার হরিকথা শুনতে শুনতে আবেশ এসেছে, একটু জল দিতে পারেন মুখে, কিছু হবে। জয় রাধে। ধ্যান দিন, এটা হয় অনেক শুদ্ধ ভক্ত। এদিকে ধ্যান দিন, এদিকে ধ্যান দিন, কথা বললেন না, উনি ভাবে আছেন, কিছু হয়নি ওনার। ভগবত কথা শুনতে শুনতে হৃদয়ে কোনো একটা কথা যখন আবেশ এসে যায় না, এই জাতীয় জগৎ ভুলে যায় মানুষ, জগৎকে হারিয়ে ফেলে। সংসার চিন্তা, বিষয় চিন্তা, নিজের শরীরের আবেশ পর্যন্ত থাকে না। নিত্যানন্দ বংশাবতাংশ প্রভু কীর্তন করছেন কলকাতা এক ভক্তের বাড়িতে, আর ওইখানে এক তার্কিক যুবক গেছে, আধুনিক তর্ক প্রধান যুবক গেছে। বলে কীর্তন করতে করতে চোখ উল্টে যাচ্ছে, অশ্রুপ্লাবিত হচ্ছে, গড়াগড়ি দিচ্ছে। বলেন ভাব দেখাচ্ছ না? বড় একটা সুস কিনে এনেছেন বাজার থেকে, সেই বড় সুসটা কীর্তনরত অবস্থায় গোপনে গিয়ে কাপড়ের মধ্যে দিয়ে চরণের এপাশে পাশ করে ফুটিয়ে দিয়েছেন। দিলে কি হবে? উনি পূর্বের ন্যায় আবেশে কীর্তন করে চলেছেন। কীর্তনে এত আবেশ। নিত্যানন্দ মহাপ্রভুর কীর্তনে তার এত আবেশ, দেহাবেশ নাই। রাত্রে যখন বিশ্রাম করতে গিয়ে ব্যথা অনুভব করলেন, সুসটা এপড় ওপড় হয়ে গেছে। এর পরিণতি কি হয়েছিল জানেন? ওই রাত্রে ওই যুবকের বাড়িতে প্রত্যেকটি সদস্যের রক্ত বমি উঠতে লাগল। সবাই যখন মৃত্যুর কবলে, সকলে যখন ভক্ত অপরাধের কারণে মৃত্যুর কবলে, ভোরে স্বপ্ন আদেশ হলে যদি বাঁচতে হয় ওনার চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করো, বড় অপরাধ করে ফেলেছ ভক্ত চরণে। ক্ষমা চাওয়ার পরেই নিত্যানন্দ বংশাবতাংশ ওই মহাপুরুষ ক্ষমা করেছিলেন, বেঁচেও গিয়েছিল, এবং ওই পরিবার সকলেই নিত্যানন্দ চরণে চিরজীবনের মতো আত্মসমর্পণ করে দিয়েছে। ভগবানের ভক্তদের মধ্যে হরিনাম হরিকথাতে এমন আবেশ এসে যায়, দেহ স্মৃতি থাকে না। আরে সামান্য ফুটবল খেলতে গিয়ে ছোটবেলায় কাজ ফুটেছে, কখন বুঝতে পারিনি, একটা পুরো কাজ ফুটে গেছে বোঝা যায়নি, পরে স্নান করে বিশ্রাম করতে এসে তখন ব্যথাটা, একটা আস্ত কাজ ফুটে গেছে। ফুটবল খেলার আনন্দে যদি দেহাবেশ সেভাবে আবেশ না আসে, তো ভগবত ভক্তির আবেশে দেহাবেশ কোথায় আসবে? কোথায় আসবে? আবেশ চাই, যে কোনো জিনিসের আসক্তি চাই, আবেশ চাই হরি কথাতে। এ না হলে হয় না। বাইরে হই হুল্লোড় করে জগতে কিছু পাওয়া যাবে না। এই জন্য একটু নিঃস্বার্থ, নিষ্কাম, শুদ্ধ, নির্মল হৃদয়ে যা পাওয়া শূন্য হয়ে ভজন করুন। দেখবেন এই যা বলা হচ্ছে না ফলশ্রুতি, এগুলো আপনি অনুভব করতে পারবেন। সাধুগণ আমার হৃদয়, আমিও সাধুগণের হৃদয়।
সাধুগণ ভক্তগণ কারা, এই জন্য একটা শব্দ লিখে নিন হৃদয়ে, কারা ভক্ত। যদি কেউ প্রশ্ন করে তবে বলবেন ভগবান এখানে বলছেন সাধু তিনি, ভক্ত তিনি, আমা ব্যতীত যিনি জগতে অন্য কিছু ভাবেনও না চানও না। খুব সহজ, ভক্ত হওয়া খুব সহজ, সাধু হওয়া খুব সহজ। আমা ব্যতীত যে অন্য জানে না, অন্য ভাবে না, এরকম হৃদয় যার তিনি ভক্ত, তিনি সাধু। তিনি বাজারের কোনো ভালো জিনিস দেখলেই মনে পড়ে আমার গোপালের জন্য, আমার রাধারানীর জন্য, সবখানের মধ্যে। যে কতদিন বলেছিলাম একটা সুতো, সূচের পেছনে কি খুঁজে বেড়ায়? ছিদ্রটা। সুতোটা নিয়ে সুচ হাতে রেখে সুচের কোনখানটা খোঁজে? সুতো, ছিদ্র। তা ভক্ত সারা জীবন ব্যাপী খুঁজে বেড়ায় আমার ভগবান কিসে আনন্দ পাবে, আমার রাধারানী কিসে আনন্দ পাবে। এই হলো সাধু। এবং গোবিন্দও বলে বসলেন যিনি আমায় ছাড়া কিছু ভাবেন না, জানেন না, তখন আমারও প্রতিজ্ঞা এসে যায় আমিও ভক্ত ছাড়া অন্য কিছু ভাবিও না, জানিও না। আমিও ভক্ত ছাড়া অন্য কিছু জানিও না, ভাবিও না। আহা, ভক্ত ভগবানের কি অপূর্ব মেলবন্ধন। আরেকটি শ্লোক এসেছেন এখানে, যুধিষ্ঠির মহারাজ মহামতি বিদুরকে এই শ্লোক দিয়ে স্তুতি করেছিলেন। আপনারা জানেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে বিদুর ছিলেন না। কুরুক্ষেত্র সমাপ্ত হওয়ার পরে উনি এসেছেন। বিদুর যেই দাঁড়িয়েছেন, যুধিষ্ঠির মহারাজ আনত শ্রদ্ধার দ্বারা প্রণাম করে এই শ্লোকটি বলেছিলেন। ভক্ত মহিমা সাধু মহিমায় শ্লোকটি দিব্য শ্লোক রূপে ঘোষিত হয় সাধু কথায়, শাস্ত্রে। ভবদ্গীতা ভগবতা তীর্থাভূতা স্বয়ং প্রভ তীর্থ কুর্বান্তি তীর্থানি শাস্তেন গদাভূতা। যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে প্রভু, আপনার ন্যায় ভক্তগণ যেখানে অবস্থান করেন, যেখানে চরণ বিন্যাস করেন, সেখানেই তো সকল তীর্থ বিরাজ করে। আপনার মতো শুদ্ধ ভক্ত যে স্থানে চরণ রাখে, যে স্থানে অবস্থান করে, সেখানেই সকল তীর্থ বিরাজ করে। তো আপনি তীর্থ ভ্রমণে কোথায় গিয়েছিলেন? হে মহাত্মা, আপনার চরণ যেখানে বিন্যস্ত হয়, আপনি যেখানে অবস্থান করেন, সেখানে সকল তীর্থই বিরাজ করে। আপনি কোন তীর্থে গিয়েছিলেন? হৃদয়ে স্থিত গদাধর যার হৃদয় আসনে আসে, সেখানে তো সকল তীর্থই বিদ্যমান। মনে আছে আপনাদের হরিদাসের দেহটা 22 বাজারে মারার পরে যখন মূর্ছিত হয়ে পড়েছিলেন, মুসলিমরা বলেছিল ওকে কবরে নেব না, কবরে নিলে যদিও ভেস্ট পায়। একজন ব্রহ্মা, একজন নামাচার্য হরিদাসের দেহটাকে সৎকার করার কেউ ছিল না। চিন্তা করতে পারেন, ধুলায় পড়ে আছে গঙ্গার ধারে। হিন্দুরা বলছে ওর মুখাগ্নি করবে কে, ওর তো ত্রিকালে কেউ নেই, আমরা ওর অন্ত্যেষ্টি ক্রিয়া করতে পারবো না। দেহটাকে ফেলে দাও নদীতে, হাঙর কুমির মাছ কুরে কুরে খা। কথাটা আমার খুব লাগে, জানেন। ব্রহ্মার অবতার হরিদাসের দেহটা পড়ে আছে, আর এই সমালোচনা হচ্ছে। মহাপ্রভু সঙ্গে সঙ্গে হরিদাসের দেহকে ভর করলেন, বিশ্বম্ভর, পৃথিবীর সমস্ত ভার হরিদাসের দেহের মধ্যে মহাপ্রভু প্রকাট হলেন। কেন জানেন? দেহটাকে কেউ যেন ফেলে দিতে, কোথাও নিয়ে যেতে, বিশ্বের সমস্ত ভারে মহাপ্রভু ভারী করে তুললেন। ঠিক সেই মুহূর্তে সুরধ্বনি ভাগীরথী গঙ্গা কি বলছেন জানেন? গঙ্গা বলছেন, প্রভু গো, প্রভু, হরিদাসের মতো নাম নিষ্ঠ পরম ভক্তকে তুমি আমার কোলে তুলে দাও প্রভু। কলির জীব আমাদের স্নান করতে এসে সমস্ত মলিনতা পাপ রেখে যায়। আমার এই পাপ দূর করবার জন্য তোমার ভক্তের স্পর্শ বড় প্রয়োজন। দাও হরিদাসকে আমার বুকে দাও, হরিদাসকে আমার বুকে দাও। মহাপ্রভু গঙ্গার কোলে তুলে দিলেন। গঙ্গা ধন্য হলো হরিদাসের পরশ পেয়ে। বললেন, কাকা
আপনি তীর্থ পরিভ্রমণে কেন গেছেন? আপনার হৃদয়ে কথাভূত ভগবান, আপনার চরণ যেখানে, সকল তীর্থ সেখানে বিরাজ করে। তারপর বললেন, বুঝেছি আপনি কেন তীর্থে গিয়েছিলেন। কথাটা বড় মার্মিক কথা। আমার মতো পাপিষ্ঠরা, ভোগীরা, কামুকরা তীর্থে গিয়ে গিয়ে তীর্থের তীর্থত্ব নষ্ট করে ফেলি। আমার মতো যারা তীর্থে স্ত্রী পুত্র শালক শালিকা নিয়ে বনভোজন করতে যায়, ওখানে বেড়াতে যায়, ওখানে গিয়ে হোটেলে খায়, তীর্থের তীর্থত্ব নষ্ট করার মতো আমাদের মতো কেউ নেই। তীর্থে কিভাবে যেতে হয়, বৃন্দাবনে কিভাবে যেতে হয়, গয়া কাশী ধামে কিভাবে যেতে হয়, এটা সাধু সঙ্গের দ্বারা জানতে একটা অনুরোধ করি। বিষয়ী লোকের সাথে কখনো তীর্থে যাবেন না, কোন ধামে যাবেন না। পারেন তো সদ্গুরুদেবের সহিত অথবা শুদ্ধ ভক্তের সহিত ধামে যাবেন, তবে ধাম কৃপা পেতে পারেন, ধাম কৃপা পেতে পারেন। একজন বৃন্দাবনে গেছে, হঠাৎ বৃষ্টি হয়েছে, আর ওই যেখানে গর্ত করা আছে বৃষ্টির জল জমে গেছে। আচ্ছা, নানান আবর্জনা থাকে, বৃষ্টির জল জমে গেছে। এক মহাত্মা ওর মধ্যে স্নান করছেন, আর এই স্নান ডুব দিয়ে প্রেমে বিভাবিত, নয়নে অশ্রু আসছে, লঙ্কুপ খাড়া দিচ্ছে, বলছেন করেন কি আবর্জনাময়? বলে, ওগো, এই বৃন্দাবনের রেণু, বৃন্দাবনের ধূলিকণার মধ্যে আমার প্রিয়া পিতম শ্যামা শ্যামার রাধারানীর চরণ মিশানো আছে। রাধারানীর চরণ এই ব্রজধূলিতে মিশানো আছে। তো বৃষ্টি নামার পরে সেই ব্রজধূলি একত্রিত হয়ে এই গর্তের মধ্যে যে রাধারানীর চরণামৃত জল আছে গোবিন্দের, এটা গঙ্গার মাহাত্ম্য নাই, গঙ্গার থেকে শতকোটি গুণ মাহাত্ম্য বলে স্নান করছেন। এদের সাথে যদি ধামে যেতে পারেন তাহলে ধাম কৃপা হতে পারে। এদের সাথে ধামে গেলে ধাম কৃপা হতে। এই জন্য বিষয়ী লোকের সাথে অন্তত ধামে যাবেন না। এটা বেড়ানোর জায়গা না, এটা পর্যটনের জায়গা না, শুদ্ধ ভক্তের সহিত যেতে হয়। এই জন্য বললেন, আমি বুঝেছি মহাত্মা, আপনি কেন তীর্থে গিয়েছিলেন। আমার মতো বিষয়ী লোক যারা তীর্থের তীর্থত্ব নষ্ট করে, পবিত্রতা নষ্ট করে, সেই তীর্থের পবিত্রতা ফিরিয়ে নেওয়ার জন্য আপনাদের মতো ভক্তরা তীর্থে যান। কারণ আপনাদের পরশ পেয়ে তীর্থের তীর্থত্ব পবিত্রতা ফিরে আসে। কত বড় কথা দেখুন তো, ভক্ত সম্পর্কে বলছে। এই জন্য তীর্থ ভ্রমণ আপনার প্রয়োজন নাই। তো এখন একটু নিবেদন করব, এই ভক্তি, ভক্তি যারা, ধন যার আছে তিনি, তিনি কি ধনী, রূপ যার আছে রূপবান, ভোগ যার আছে, ঐশ্বর্য আছে যার, তিনি ভগবান ঐশ্বর্যবান। তেমনি ভক্তি যার আছে, ভজন যার আছে, তিনি ভক্তিমান। ভজন যার আছে, ভক্তি যার আছে, তিনি ভক্ত। প্রেম যার আছে, তিনি প্রেমী। ধন থাকলে ধনী, রূপ থাকলে রূপবান, জ্ঞান থাকলে জ্ঞানবান। তেমনি যার ভক্তি আছে তিনি ভক্তিমান। এখন এই ভক্তি পাওয়ার, এই যে দেখুন, এই ভক্তি পাওয়ার উপায় সম্পর্কে এখানে বলেছেন। কেন তিনি বিশ্রাম নেন, অপূর্ব কথা এসেছে। যারা একটু ধ্যান দিন, এই ভক্তির উপায় আমি শুরুতে বলেছিলাম, এই ভক্তি প্রাপ্তির উপায় সিঁড়ি। সেই সিঁড়িটা হলো, আদৌ একটু মন দিয়ে শুনুন, 9টা সিঁড়ি। ভক্তি প্রাপ্তির কটা সিঁড়ি? 9টা সিঁড়ি। ধ্যান দিচ্ছেন তো? ধ্যান দিয়ে শুনুন। হয়তো এমন দিন আগামী দিন নাও পেতে পারি, তাই না? আগামী বছর নাও পেতে পারি। সময় তো, কাল তো কারোর জন্য অপেক্ষা করবে না। আগামীকালের সূর্য আমার জন্য উঠবে, এরকম নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। এই জন্য জেগে থাকুন, হরিকথা হৃদয়ে আবেশ করুন। 9টা সিঁড়ি পার হলেই আপনি ভক্তি মহারানীর মন্দিরে প্রবেশ করতে পারবেন। তার প্রথমটা হলো আদৌ শ্রদ্ধা। এই যে হরি কথা, এই যে ভগবানের নাম রূপ লীলা, এই যে সাধু সঙ্গ, এর প্রতি নিশ্চয়িকা শ্রদ্ধা থাকতে হবে আপনার। এটাই প্রথম সিঁড়ি। আচ্ছা, চিলেকোটায়
10 তলায় উঠতে গেলে প্রথম সিঁড়িটাতে পা দিতে হবে কিনা? সে লিফটে উঠুন আর সোপানে উঠুন, প্রথম সিঁড়িটাতে পা রাখতে হবে কিনা? আদৌ শ্রদ্ধা যার নেই সে সিঁড়িতেই পা রাখে নিয়ে গেল। এই জন্য এই জগতে কিছু প্রাপ্তির প্রথম সোপান, প্রথম সিঁড়ি হলো শ্রদ্ধা। যাকে শ্রদ্ধা করেন তার শ্রদ্ধাটা কোনো বিক্রিয়া হলেও, কোনো কারণ ঘটলেও শ্রদ্ধা নষ্ট করেন না। এই শ্রদ্ধা নষ্ট করলে কি হয়, যার প্রতি আপনার শ্রদ্ধা নষ্ট হয়ে গেছে সে যদি শ্রদ্ধা নষ্টের মতো কোনো কাজ করে থাকে, আর আপনি যদি পূর্বে শ্রদ্ধাটা বজায় রাখতে পারেন, তাহলে তার কর্মের জন্য তিনি পতিত হবেন, কিন্তু আপনার শ্রদ্ধা আপনাকে দরিয়ে নিয়ে যাবে। বোঝাতে পারলাম না কথাটা? শ্রী গুরুদেবের প্রতি কোনো কারণে যদি আপনার অশ্রদ্ধা আসে সব গেল, কিন্তু শ্রী গুরুদেব যদি চরিত্রের স্খলন হয়, পতন হয়, অর্থলোভী হয়, আপনাকে ঠকায়ও, তবু যদি পূর্বের ন্যায় শ্রদ্ধা রাখতে পারেন, ওই শ্রদ্ধাই আপনাকে প্রেম ভক্তি মিলিয়ে দেবে। গুরুদেব শ্রদ্ধার এত দৃঢ়তা, শ্রদ্ধার এত দৃঢ়তা, আজকে সব থেকে দুর্বল হয়ে গেছে আমাদের এই জায়গাটা। এই জন্য আদৌ শ্রদ্ধা ভক্তি সাধনে প্রেম বিকাশের ক্রমে প্রথম সোপানটি শাস্ত্র মহাজনগণ বলছেন, রূপ গোস্বামী বলছেন আদৌ শ্রদ্ধা, এরপরে সাধু সঙ্গ। শ্রদ্ধাকে কেন বললেন জানেন? সাধু সঙ্গ করলেও হবে না যদি শ্রদ্ধার সহিত সাধু সঙ্গ না করে। এই সিঁড়ির একটার সাথে একটা যুক্ত আছে। প্রথমে শ্রদ্ধা এলো, আর এই শ্রদ্ধার সহিত সাধু সঙ্গ করতে হবে। যখনই করলেন শ্রদ্ধা যুক্ত হয়ে, যখনই সাধু সঙ্গ করলেন, তখন আপনার জীবনে ভজন ক্রিয়া আসবে। ভজন আপনার জীবনে, অনেকদিন সঙ্গ করছেন, অনেকদিন হরিকথা শুনছেন, অথচ নামে রুচি আসে না, ভজনে আপনার ক্রিয়া শুরু হয়নি, আপনি ভজন শুরু করেননি, তার মানে জানবেন সে সঙ্গই হয়নি, ওখানে শ্রদ্ধার অভাব, উপযুক্ত সঙ্গই, উপযুক্ত সাধু সঙ্গ হলে, শ্রদ্ধা হলে ভজন আসবেই। রস্যই দিয়েছে। কিঞ্চিত পরিবর্তন যদি ভজনে না আসে, আদৌ সেটা ভজন না। আকাশ কুসুম কখনো হয়? আকাশে ফুল ফোটে কখনো? বন্দা নারী মা হতে পারে? তেমনি যার ভজনে পরিবর্তন নেই, আগের স্বভাবের কোনো পরিবর্তন নেই, 7 দিন ভাগবত দিল, 72 প্রহার নাম যজ্ঞ দিল, চাকা লাগানো আছে ভাই, সমাজ তীর্থে ঘরে, অথচ তার জীবনে স্বভাব পরিবর্তন হলো না। জানবেন শ্রদ্ধাও নেই, সাধু সঙ্গও হয়নি। আগুন গায়ে দেবেন, গা পুড়বে না, জল লাগাবেন, শীতলতা লাগবে না, সেটা জলও না, আগুনও না। যে ভজন মানুষের পরিবর্তন আনে না, আদৌ সেটি ভজন নয়। জোরে বলা হচ্ছে, তাই না? কেন জানেন? পেছন থেকে কাউকে ডাকবেন খুব প্রয়োজনে, যদি শুনতে না পাই, কিভাবে ডাকতে হয়? মহাপ্রভু হাত তুলেছেন কেন? দেখবেন কাউকে যখন খুব চিৎকার করে প্রাণপণে ডাকতে হয়, তখন হাত উঠে যায়, যায় কিনা? মহাপ্রভু খুব জোরে জোরে ডাকছেন, তোমরা ঘুমিয়ে আছো, জাগো, ওঠো, এই কথাগুলি হৃদয়ে নাও, এটাই প্রেম ভক্তি পাওয়ার উপায়। এই জন্য কথাটা স্বাভাবিক জোর এসে যায়।